স্বামীর ভাই ফরমাস কি দেখো, এত রকমের পদ রান্না করতে হবে, এদিকে গরমে আমার হালাত খারাপ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি। সকালবেলা আমাকে আজকে টিফিন করতে হয়নি, জয়িতা স্কুল যায়নি, ঘরেই আছে, শনিবার। তবে গোগো কলেজে যাবে, কিন্তু আমার রান্না আজকে আর হবে না। অনেক রকমের আইটেম বানাতে হবে, স্বামীর ভাই ফরমাস, তো সেগুলো সব করতে হবে। তো আমি গোগোকে বললাম ছাতু গুলে খেয়ে যেতে। ছাতুর শরবত মানে টক দই দিয়ে করে খেলে খুব ভালো হয়, পেটেও থাকে অনেকক্ষণ, আর শরীরের পক্ষেও ভালো এই গরমে। আমি এদিকে আলু বানিয়ে নিয়েছি। ও আবার সকাল সকাল চলেও আসে, মানে 12টা 1টার মধ্যে আবার চলেও আসবে, তখন আবার এসে প্রসাদ পাবে। এদিকে দেখো সকালবেলা আমাকে এঁচোড় বানিয়ে দিয়ে গেছে, এঁচোড়ের ডালা করতে হবে, এঁচোড়ের চপ করতে হবে, এইসবগুলো বানিয়ে দিয়ে গেছে। মানে ও আগে রান্না করে এসে এঁচোড় একটা বড় দেখেছিলো, বলে এইগুলো করো। আবার তার মধ্যে ডালও করতে হবে, শুধু আবার ওই হবে না, আবার বলে গেছে যে উচ্ছেও ভেজে দেবে, তো উচ্ছেগুলো নষ্ট হবে। তো এত রকমের এই গরমের মধ্যে করতে হবে, কারণ এঁচোড় রান্না করতে গেলে একটু বেশি সময় লাগে। কিন্তু যাই হোক, এখন করতে শুরু করেছি। সকালবেলা একটুখানি রাগারাগিও হয়ে গেছে যে এত রকমের রান্নাবান্না গরমের মধ্যে ভালো লাগে, বলছে নষ্ট হয়ে যাবে, তো করতেই হবে। তো এদিকে ডালনা বসিয়ে দিয়েছি, ছোলা দিয়ে ডালনা করবো, দুদিকে দুটো কড়া বসিয়েছি, আর একদিকে ডাল সাঁতলে নেবো। মটর ডাল করছি, টমেটো দিয়ে সাঁতলানো। আর এইসব নিরামিষ খাবারে কিন্তু ডালটা সব প্রতিদিনই আমাদের চলে, ডাল না হলে হয় না। খুব গাজুয়ারি করে এক একদিন ডাল করি না, কিন্তু ডাল ছাড়া হয় না। যেদিনকে রসাটা বেশি করে করি সেদিনকে হয়তো ডাল করতে লাগে না, কিন্তু রেগুলারই ডাল করতে হয়। একটু মশলা করে নিচ্ছি ডালনাতে দেওয়ার জন্য, আদা, কাঁচা লঙ্কা আর জিরে বেটে নিয়ে এখন এর মধ্যে দিলাম। গরমে মানে ঘেমে স্নান করে যাচ্ছে এমন অবস্থা হচ্ছে। এঁচোড়টা আলুটা আগে ভেজে এঁচোড়টা তুলে দিয়েছিলাম, এটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন মশলা দিয়ে এটাকে জল ঢেলে দেবো, না আবার সময় একটুখানি গরম মশলা, চিনি আর একটুখানি ঘি দিয়ে দিলেই হয়ে যাবে। দেখো উচ্ছে বানিয়েছি, কিন্তু এখনও ধোয়া হয়নি। এদিকে ডাল হচ্ছে আর এঁচোড়টা হচ্ছে, দুটো কড়াই এখন জোড়া আছে, এখন খালি হোক, তারপরে ভাজবো উচ্ছেটা। এদিকে আবার এঁচোড়ের চপটাও বানাতে হবে। আমাদের মেয়েদের কি বলো তো, আমি যেটা বলে সেটা করি, কিন্তু আবার রাগও দেখায়। যাই হোক, একটু হিংও দিয়ে দিলাম। উচ্ছে ভাজাটা হয়ে এসেছে, এখন ব্যাটার গুলে নিচ্ছি। একটুখানি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ, তারপরে চালের গুঁড়ো, বেসন দিয়ে ভালো করে ব্যাটারটা গুলে নিয়েছি। আদা, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আসলে কি বলতো, এই এঁচড়গুলো কিন্তু একটু কচি হলে খুব ভালো হয়। আমি সেদ্ধ করে নিয়েছি, আর কচি হলে খুব টেস্ট হয়। একটু হালকা সেদ্ধ করে নেবে নুন হলুদ দিয়ে। আর এঁচড়ের মধ্যে লঙ্কা আর আদা বাটা একটুখানি দিয়েছি, একটু গরম মশলা গুঁড়ো মাখিয়ে নিয়ে তারপর বেসনে গুলে আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এঁচড়টা যত কচি হবে তত বেশি টেস্ট হয়। তো এই লাল করে ভেজে নেবো এঁচড়ের চপ। তো এই সকাল থেকে ওই হচ্ছে রান্নার মধ্যে তাড়াহুড়ো। আর গোগো তাড়াতাড়ি করে ছাতু গুলে খেয়ে চলে গেছে, আর একটু পরেই চলে আসবে যখন, তখন প্রসাদ পাবে। দেখো দুরকম তরকারি কেন বলো তো, আলাদা করে একটু রেখেছি, অনেকখানি এঁচড়ের তরকারি হয়েছে, তাই যদি নষ্ট হয়ে যায় এই গরমে তো ওটা আলাদা থাকুক, পরে ওবেলা যদি হয়ে যায়। উচ্ছে আর দিকে ডাল আর একটু শশা দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম, খুব সুন্দর হয়েছে, খারাপ নয়। যতই রাগারাগি করি, খেতে খুব ভালো হয়েছিল। প্রভুজি প্রসাদ পেয়ে চলে গেছে, আমি জয়িতা প্রসাদ পাচ্ছি। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, হরে কৃষ্ণ।